ওম শান্তি। আজ হলো 5 এপ্রিল 2026। আমরা সবাই অব্যক্ত বাপদাদার অব্যক্ত মধুর মহাবাক্য শুনব। এই অব্যক্ত মধুর মহাবাক্য অব্যক্ত বাপদাদা 15 নভেম্বর 2009 শুনিয়েছিলেন। আজকের মুরলির টাইটেল, স্বরাজ্যের রেজাল্ট চেক করে স্বয়ংকে চেঞ্জ করো আর অখণ্ড রাজ্যের অধিকারী হও। আজ দিলারাম বাবা নিজের রাজদুলারে বাচ্চাদের সাথে দেখা করতে এসেছে। দুলারে কেন? জানো যে তোমরা প্রত্যেকটা বাচ্চা 3 তক্তের মালিক। 1 স্বরাজ্যের তক্ত, 2 বাপদাদার দিল তক্ত আর 3 ভবিষ্যতের তক্ত। 3টে তক্তের অধিকারী হও। নিজের ভবিষ্যতের তক্তেরও এখানেই অভ্যাস করছো। ভবিষ্যতের জন্য এখন পুরুষার্থ করছো। এখনকার পুরুষার্থ অনেক জন্মের রাজ্য ভাগ্য দেওয়াবে। এই সময় নিজের রাজ্য ভাগ্যের সংস্কার ধারণ করেছো, কারণ এখানকার পুরুষার্থ ভবিষ্যতের রাজ্যের অধিকারী বানায়। তো চেক করো এই সময় নিজের পুরুষার্থ যথার্থ আছে। যেমন ভবিষ্যতে 1 রাজ্য হবে, তো এখন চেক করো আমাদের 1 রাজ্য মনে চলে? পুরুষার্থে 1 রাজ্য আছে না মায়া রাজ্যে বিঘ্ন ঘটায়? 1 রাজ্যের বদলে মায়ার প্রভাব তো পড়ে না। 2টো রাজ্য তো হয় না। ভবিষ্যতের বিশেষতা হলোই 1 রাজ্য। তো এখনকার অভ্যাস ভবিষ্যতে চলে। তো চেক করো এখন স্বরাজ্য আছে। স্বরাজ্যে মায়া দখল তো দেয় না। 2টো রাজ্য তো নেই। যদি 2টো রাজ্য চলে তো 1 রাজ্যের সংস্কার কখন ভরবে? ভবিষ্যতের বিশেষতা হলোই 1 রাজ্য আর 1 ধর্ম। ধর্ম কোনটা? তোমাদের বিশেষ ধারণা কোনটা? সম্পূর্ণ পবিত্রতা। তো চেক করো 1 ধর্মে আছো। মাঝে অন্য ধর্ম অপবিত্রতার দখল তো দেয় না। সাথে এটাও চেক করো ল অ্যান্ড অর্ডার একজনার আছে না মায়াও মাঝে মাঝে দখল দেয়। একজনার রাজ্য নির্বিঘ্ন চলে। আর একটা কথা, রাজ্যে সদা সুখ শান্তি ন্যাচারাল থাকে। তো এখন দেখো নিজের রাজ্যে সদা সুখ শান্তি আছে, কোনো দখল তো হয় না। স্বরাজ্যে মায়া নিজের দখল দিয়ে অশান্তি তো ছড়ায় না। স্বরাজ্যে কোনো সলিউশন, কোনো প্রশংসার অভাব তো মায়া দেয় না। সদা সুখ শান্তি আনন্দ প্রেম অতীন্দ্রিয় সুখ কায়েম থাকে। কারণ জানো ভবিষ্য রাজ্যে সর্বপ্রাপ্তি হয়, সম্পন্নতা আছে, এই কারণে সন্তুষ্টতাও আছে। তো এখন স্বরাজ্য সম্পন্ন থাকে না কোনো কমি থাকে? কারণ এখন পুরুষার্থে কোনো কমি থেকে গেলে তো ভবিষ্যতে অখণ্ড রাজ্যের অধিকারী কিভাবে হবে? সমস্ত আধার এখনকার পুরুষার্থের ওপর হয়। এখনকার কোনো কমি ভবিষ্যতে সম্পূর্ণ রাজ্যের অধিকারী হতে পারবে না। অনেক কালের এই স্বরাজ্যের অভ্যাস ভবিষ্য রাজ্যের অধিকারী বানায়। তো এটা নিজের চেকিং সদা থাকে। এখন যদি অনেক কালের পুরুষার্থ না থাকে তো প্রালব্ধ কম পাওয়া যায়। এই জন্য বাপদাদা সময় প্রতি সময় এই অ্যাটেনশন দিচ্ছে যে এর জন্য নিজেকে সম্পন্ন আর সম্পূর্ণ বানাও। যদি এখন মাঝে মাঝে বলে দাও যে পুরুষার্থ চলছে, কিন্তু পুরুষার্থে মাঝে মধ্যে তো যেন না আছে, এটা তো হয়ে গেছে, এটা তো করে ফেলেছি, এই সংস্কার অবিনাশী 21 জন্মের অখণ্ড রাজ্যে ভাগ্যের অধিকারী বানাবে না। বাপদাদা সদার জন্য অ্যাটেনশন দিচ্ছে। যদি কোনো প্রকারের তুফান, যে কোনো প্রকারের তুফান আসুক না কেন, তুফান তফা হয়ে যায়। তুফান তুফান না, কিন্তু তফা হয়ে যায়। কোনো মায়ার বার হয়, অনুভব করায়, তো ওই অনুভবও এমন অনুভব হয় যে আমাদের এই অনুভবের সিঁড়ি যে আগে নিয়ে যায়। এই জন্য বাপদাদা বলে যে সদা নিজের চার্ট নিজেই চেক করো। যত নিজেকে চেক করবে তত চেক করে চেঞ্জ করবে। তো প্রত্যেকে নিজের চেক করো।
যে রোজ করো ও হাত উঠাও, রোজ চার্ট চেক করো আর চেঞ্জ করো। কারণ সময়ের ইশারা বাপদাদা অনেক সময় আগেই দিয়ে দিয়েছে। সময়কে দেখছো, মানুষের মনে চিন্তা বাড়ছে, আর তোমাদের মনে চিন্তা না, কিন্তু প্রভু চিন্তন চলে। প্রভু চিন্তা হওয়ার কারণে সদা জানো যে আমরা নিমিত্ত নির্মাণ হই। কারণ কারাবান হার হলো বাবা, তাই কারণে তোমাদের মনে চিন্তা নেই। করাবানহার করাচ্ছে এই স্মৃতি সদা আগে বাড়াচ্ছে। এখন বিশেষ প্রত্যেককে চেক করতে হবে যে এই সঙ্গম যুগের এক এক সেকেন্ড সময় আর সংকল্প শুভ চলে। এই সময়ের মহত্বকে জেনে এক সেকেন্ড সেকেন্ড না, কিন্তু এক সেকেন্ডের ভ্যালু আছে, মহত্ব আছে। কখনো কখনো বাচ্চারা বলে সংকল্প চলেছে কিন্তু 2-4 সেকেন্ড চলেছে, কিন্তু সঙ্গমের সময়ের ভ্যালু আছে। এখন 1 সেকেন্ড 1 ঘন্টার সমান এই সময়ের ভ্যালু, কারণ বাপদাদা বলে দিয়েছে যে আচানক যে কোনো সময় তোমাদের ফাইনাল পেপার হবে। বাপদাদাও বলেছে না, এই জন্য এই সময়ের অ্যাটেনশন স্বয়ংকে সম্পূর্ণ আর সম্পন্ন হতে হবে। বাপদাদা যে সব খাজানা দিয়েছে ওই এক এক খাজানাকে সময়ের কাজে লাগাতে হবে। খাজানার মালিক হও। মালিকের বিশেষতা এটা হয় যে যেই সময় যে খাজানার আবশ্যকতা হয় ওই সময় ওই খাজানা কাজে লাগায়। মালিক তাকে বলা হয় যে সময়ে সেই খাজানা কাজে লাগায়। তো এখন সবাইকে নিজের ওপর অ্যাটেনশন দিতে হবে। সবার ভিতরে খুশির খাজানা সদা চেহারা আর চলনে যেন দেখা যায়। খুশি অবিনাশী বাবার দেওয়া, তো অবিনাশী বাবার দেওয়া জিনিস অবিনাশী রাখো। খুশির জন্য বলা হয় খুশির মতো আর কোনো খোরাক নেই, খুশির মতো কোনো খাজানা নেই। তো যার মধ্যে সদা খুশি থাকে তার চোখে চেহারায় চলনে অটোমেটিক্যালি দেখা যায়। বাপদাদার বরদান হলো সদা খুশি থাকো আর সদা খুশি ছড়াও, কারণ খুশি ছড়ালে খুশি বাড়বে। আর কোনো খাজানা দিয়ে দিলে কম হয়, কিন্তু খুশির খাজানা যত দেবে তত বাড়বে। তো চেক করো খুশির খাজানা সদা আছে। এখন সব বাচ্চাদের দেশে বা বিদেশে সব বাচ্চাদের বাপদাদা একটা কথার বিশেষ শুভেচ্ছা দিচ্ছে যে বাচ্চারা বাবার সন্দেশ সবাইকে দিয়ে দিয়েছে। এটাই লক্ষ্য রাখো যে কোনো কোণা যেন বাদ না পড়ে যায়, সবাই যেন বাবার সন্দেশ পায়। আত্মাদের প্রতি রহমদিল হও। প্রত্যেক বাচ্চার রেহেমদিলের পার্ট বাবা দেখতে চায়। চেহারা চলন দ্বারা সেবা করতে থাকো। ব্রাহ্মণ পরিবারকে দেখে বাবা খুশি হয়। প্রত্যেক সেকেন্ড খুশি থাকবে আর সবাইকে সন্দেশ দাও। কোনো কমি থাকলে সেটা চেক করো আর চেঞ্জ করো। অনেক সময়ের পুরুষার্থ, অনেক সময়ের প্রালব্ধের অধিকারী হও। এই জন্য আন্ডারলাইন করো অনেক সময়ের পুরুষার্থ। চেক করো আর চেঞ্জ করো। চারিদিকের বাপদাদার দিল তাক নশি। প্রত্যেক বাচ্চাকে বাপদাদা রোজ অমৃতবেলায় বিশেষ শক্তি দেয়। অমৃতবেলায় বিশেষ বরদান শক্তি দেয়। যে অমৃতবেলার বিশেষ শক্তি বরদান স্বীকার করে ও বিশেষ তীব্র পুরুষার্থী হয়ে যায়। অমৃতবেলার মহত্ব রাখা অর্থাৎ বাপদাদার সদা তখ্তনশী হওয়া। চারিদিকের তীব্র পুরুষার্থী বাপদাদাকে নিজের সাথী বানিয়ে কম্বাইন্ড থাকার অভ্যাসী বাচ্চাদের বাপদাদা বিশেষ বরদান দিচ্ছে যে সদা উড়তে চলো আর অন্যদেরও ওড়ানোর সাহায্য করে ওড়াতে থাকো। সবাই বিজয়ী হও আর বিজয়ীর ফল বাপদাদার থেকে সব সময় আশীর্বাদ প্রাপ্ত হয়। তো অমর হয়ে সবাইকে অমৃত পান করাতে থাকো। চারিদিকের বাচ্চারা বাপদাদার সামনে আছে। প্রত্যেক বাচ্চার সাথে বাপদাদার মনের ভালোবাসা আছে, কারণ প্রত্যেক বাচ্চার কোনো না কোনো বিশেষতা আছে। এখন সর্ব বিশেষতা দ্বারা নিজেকে বিশেষ আত্মা বানাও, আগে এগিয়ে যাও। বাপদাদার প্রত্যেক বাচ্চাকে পার্সোনাল পদমগুনা ইয়াদ প্যার শিকার হোক। আচ্ছা, এখন তো মিলতে থাকবো। নমস্তে। আজকের বাপদাদার মধুর বরদান।
সংগঠনে সহযোগের শক্তি দ্বারা বিজয়ী হওয়া বাচ্চারা সবার শুভচিন্তক ভব। বিস্তার: যদি সংগঠনে প্রত্যেকে একে অন্যের সাহায্য করে, শুভচিন্তক হয়ে থাকে, তো সহযোগের শক্তির ঘেরা অনেক কামাল করতে পারে। নিজেদের মধ্যে একে অন্যের শুভচিন্তক সহযোগী হয়ে থাকো তো মায়ার সাহস নেই যে এই ঘেরাও এর মধ্যে আসতে পারে। কিন্তু সংগঠনে সহযোগিতার শক্তি তখন আসবে যখন এই দৃঢ় সংকল্প করবে যে যতই কথা সহ্য করতে হয়, কিন্তু সহ্য করে দেখাবো, বিজয়ী হয়ে দেখাবো। আজকের স্লোগান: কোনো ইচ্ছা আচ্ছা হতে দেবে না, কোনো ইচ্ছা আচ্ছা বা ভালো হতে দেবে না, এই জন্য ইচ্ছা মাত্র অবিদ্যা। ওম শান্তি।